চিকি বাম বাম। কি সুন্দর নথ! ওই নথটা যদি আমি পেয়ে যাই তাহলে দৈত্যরাজ আমার উপর খুশি হবে। দেখো সখী, কি সুন্দর বাগান। ফুলের সুগন্ধেই আমার মন সুগন্ধিত হয়ে যাচ্ছে। আর ওই পাখিদের কলরব কোনো সঙ্গীতের চেয়ে কম নয়। আমি ওর কাছ থেকে এই নথটা ছিনিয়ে নেব। চোখের নিমেষেই ডাইনি এক বৃদ্ধা মহিলার রূপ নিল আর রাজকুমারীর কাছে গেল। শোনো মা, একটু দাঁড়াও, আমায় একটু সাহায্য করো। কি হয়েছে মা? আপনি কে? আর একা এই বনে কি করছেন? মা, আমি পাশের গ্রামেই থাকি। আমার নাতনির বিয়ে। আমি বুড়ো মানুষ। ওর বিয়ের জন্য কাপড় আর গয়নাগাটি কিনতে সবার কাছে সাহায্য চাইছি। আমার কাছে আপনি কি সাহায্য চান? আমি তোমার ওই নাকের নথটা চাই না। এটা পরলে ওকে খুব সুন্দর দেখাবে। তুমি তো রাজকুমারী, এইরকম কত নথ দান করতে পারো। কিন্তু মা, এর বদলে আপনি অন্য কিছু নিয়ে নিন। এটা আমার মায়ের শেষ চিহ্ন। এটা আমি আপনাকে দিতে পারবো না। মা, আমার এই নথটাই চাই। আপনি আমায় ক্ষমা করবেন মা, এটা আমার মায়ের একমাত্র স্মৃতি। যদি তুই আমাকে এই নথটা না দিস তাহলে দেখিস আমি তোর কি অবস্থা করি। আমি এই রাজ্যের রাজকুমারী। আপনি কি এটা জানেন না? আকরাম বাকরাম বাকরাম, তোর নথের জন্য তোর প্রাণ হবে ওষ্ঠাগত। পালাও রাজকুমারী, চলো পালাও, না হলে আমাদেরকে মেরে ফেলবে। আর এটা কি হচ্ছে? এটা আমার কি হচ্ছে? আমার শরীর আর চোখের নিমেষেই রাজকুমারী একটি ডাইনিতে পরিণত হয়। এই নথ যতক্ষণ তোর নাকে থাকবে ততক্ষণ তোর এই রূপ এরকমই থাকবে। আমি এক্ষুনি এই নথটা খুলে ফেলে দেব। আহ আহ, এটা খুলছে না কেন? আহ! এটা কেউ খুলতে পারে না। আর যদি জোর করে চেষ্টা করিস তাহলে তোর নাক কেটে যাবে। তবুও আমার অভিশাপের প্রভাব শেষ হবে না। যতদিন না আমার নাকের নথ তোকে কেউ খুলে পড়াচ্ছে ততদিন এই জাদুর প্রভাব শেষ হবে না। আর আমার নথ কেউ খুলবে এমন সাহস কারো নেই। এ কিরকম রূপ হয়েছে তোমার? কি হয়েছে? পিতা